হ্যালো বন্ধুরা, বর্ষণ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করবো ইস্ট সেন্ট্রাল রেলওয়ে তোমাদের যে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই ভ্যাকেন্সি তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে তোমাদের স্টার্ট হয়েছে, তোমরা কবে থেকে অনলাইন অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের বয়স সীমা কী রাখা হয়েছে এবং এডুকেশান কী কোয়ালিফিকেশান রয়েছে, সমস্ত কিছু এই ভিডিও তোমাদের সঙ্গে আলোচনা করব। তো যারা নতুন আছে তারা ভিডিওর পাশে থাকা বেল আইকন বা যে অল নোটিফিকেশান অন করে, যাতে কোনো রকম ভিডিও এই চ্যানেলে পাবলিশ করে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এটা হলো তোমাদের ইস্ট সেন্ট্রাল রেলওয়ে যে নোটিফিকেশান বেরিয়েছে, এটা তোমাদের সেই অফিসিয়াল নোটিফিকেশান। এখানে তোমাদের নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে এবং কবে এই নোটিফিকেশনটা বেরিয়েছে তাও এখানে লেখা রয়েছে। ওই নোটিফিকেশানের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে তোমরা এই পেজে চলে আসতে পারবে। এরপর আলোচনা করবো তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের কবে থেকে করতে পারবে। অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের শুরু হয়ে গেছে 10/11/2023 তারিখ থেকে। অনলাইন অ্যাপ্লাই চলবে তোমাদের 9/12/2023 তারিখ পর্যন্ত। এর মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে। পুরো এক মাস ধরে তোমাদের অনলাইন অ্যাপ্লাই চলবে। তো যারা যোগ্য প্রার্থী রয়েছে তারা এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারো। খুব ভালো একটা পোস্ট রয়েছে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা, এখানে পোস্ট অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। ফিটার তোমাদের জেনারেল প্রার্থীদের 82টি পোস্ট রয়েছে, ওবিসিদের ক্ষেত্রে 54টি পোস্ট রয়েছে, এসসিদের ক্ষেত্রে 30টি পোস্ট রয়েছে, এসটিদের ক্ষেত্রে 15টি পোস্ট রয়েছে, ইডব্লিউসির ক্ষেত্রে 20টি পোস্ট রয়েছে। এই তোমাদের টোটাল 201টি পোস্ট রয়েছে ফিটারদের ক্ষেত্রে। যারা ওয়েল্ডারের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তাদের জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 5টি পোস্ট রয়েছে, ওবিসিদের ক্ষেত্রে 2টি পোস্ট রয়েছে, এসসিদের ক্ষেত্রে 1টি পোস্ট রয়েছে এবং এসটি ও ইডব্লিউসির ক্ষেত্রে কোনো পোস্ট নেই। এই তোমাদের টোটাল 8টা পোস্ট। এরপর রয়েছে তোমাদের ডিজেলের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে তাদের জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 18টি পোস্ট রয়েছে, ওবিসিদের ক্ষেত্রে 9টি পোস্ট রয়েছে, এসসিদের ক্ষেত্রে 5টি পোস্ট রয়েছে, এসটিদের ক্ষেত্রে 2টি পোস্ট রয়েছে, ইডব্লিউসির ক্ষেত্রে 3টি পোস্ট রয়েছে। এই তোমাদের টোটাল 37টি পোস্ট রয়েছে। রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিকের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে তাদের জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 32টি পোস্ট রয়েছে, ওবিসির ক্ষেত্রে তোমাদের 20টি পোস্ট রয়েছে, এসসিদের ক্ষেত্রে তোমাদের 11টি পোস্ট রয়েছে, এসটিদের ক্ষেত্রে তোমাদের 5টি পোস্ট রয়েছে, ইডব্লিউসির ক্ষেত্রে 7টি পোস্ট রয়েছে। এই তোমাদের 75টি পোস্ট রয়েছে। ট্রেটার এর ক্ষেত্রে তোমাদের জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 12টি পোস্ট রয়েছে, ওবিসির ক্ষেত্রে 6টি পোস্ট রয়েছে, এসসিদের ক্ষেত্রে 3টি পোস্ট রয়েছে, এসটিদের ক্ষেত্রে 1টি পোস্ট রয়েছে, ইডব্লিউসির ক্ষেত্রে 2টি পোস্ট রয়েছে। এই তোমাদের টোটাল 24টা পোস্ট। কার্পেন্টারের ক্ষেত্রে তোমাদের জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 6টি পোস্ট রয়েছে, ওবিসির ক্ষেত্রে তোমাদের 2টি পোস্ট রয়েছে, এসসিদের ক্ষেত্রে 1টি পোস্ট রয়েছে এবং এসটি ও ইডব্লিউসির ক্ষেত্রে তোমাদের কোনো পোস্ট নেই। তোমাদের 9টা টোটাল পোস্ট রয়েছে। এরপর যেটা রয়েছে তোমাদের ইলেকট্রনিক মেকানিক তোমাদের জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের 59টি পোস্ট রয়েছে, ওবিসির ক্ষেত্রে তোমাদের 38টি পোস্ট রয়েছে, এসসিদের ক্ষেত্রে 21টি পোস্ট রয়েছে, এসটিদের ক্ষেত্রে 10টি পোস্ট রয়েছে, ইডব্লিউসির ক্ষেত্রে তোমাদের 14টি পোস্ট রয়েছে। এই তোমাদের 142টি পোস্ট রয়েছে। পেন্টারের ক্ষেত্রে তোমাদের জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 5টি পোস্ট রয়েছে, ওবিসির ক্ষেত্রে 1টি পোস্ট রয়েছে, এসসিদের ক্ষেত্রে 1টি পোস্ট রয়েছে এবং এসটি ইডব্লিউসির ক্ষেত্রে কোনো পোস্ট নেই। তোমাদের 7টি পোস্ট রয়েছে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে তোমাদের জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 62টি পোস্ট রয়েছে, ওবিসির ক্ষেত্রে 39টি পোস্ট রয়েছে, এসসিদের ক্ষেত্রে তোমাদের 21টি পোস্ট রয়েছে, এসটিদের ক্ষেত্রে তোমাদের 10টি পোস্ট রয়েছে, ইডব্লিউসির ক্ষেত্রে তোমাদের 14টি পোস্ট রয়েছে। তোমাদের 146টি পোস্ট। টোটাল পোস্ট হচ্ছে তোমাদের 254টি। জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে 178টি, এসসিদের ক্ষেত্রে তোমাদের 97টি, এসটিদের ক্ষেত্রে 44টি এবং ইডব্লিউসির ক্ষেত্রে 62টি পোস্ট। এখানে তোমাদের ডিভিশন ওয়াইজ তোমাদের পোস্ট এখানে ভাগ করে দেওয়া রয়েছে। আমি স্ক্রল করে তুলে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নেবে। এত কিছু তার পরে তোমাদের বোঝানো সম্ভব নয়, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি স্ক্রল করে তুলে দিচ্ছি। তোমরা এখান থেকে দেখে নেবে তোমাদের কোন ডিভিশনে তোমরা অ্যাপ্লাই করবে এবং সেই ডিভিশনে কত তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিছু দেখে তারপর তোমরা এখানে অ্যাপ্লাই করবে। এখানে তোমাদের 7 থেকে 8টা ডিভিশনে তোমাদের নিয়োগ করা হবে। খুব ভালো একটা পোস্ট রয়েছে, যারা যোগ্য প্রার্থী রয়েছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এবং খুব ভালো মানের বেতনও তোমাদের এখানে দেওয়া হবে। এরপর যেটা রয়েছে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান। প্রথমে রয়েছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের 15 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে। এজ তোমাদের কাউন্ট করা হবে 1/1/2023 তারিখ অনুযায়ী। এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া তোমাদের আইটিআই সার্টিফিকেট লাগবে। আইটিআই সার্টিফিকেট তোমাদের এসসিবিটি হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, তা না হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এরপর তোমাদের অ্যাপ্লিকেশান ফিস তোমাদের 100 টাকা তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এরপর হচ্ছে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই কীভাবে করবে,
অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে www.recr.gov.in। এই ওয়েবসাইটে এসে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এখানে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। আমি তোমাদের জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিও দেখে দেখে তোমরা এই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। বেশি মাধ্যমিক সার্টিফিকেট তোমাদের মিনিমাম 50% নাম্বার লাগবে। 50% নাম্বার লাগলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 9/12/2023 তারিখ তোমাদের লাস্ট ডেট। এর 16 নম্বর যেটা রয়েছে তোমাদের ট্রেনিং পিরিয়ড। ট্রেনিং হবে তোমাদের, ট্রেনিংয়ের পর তারপর তোমাদের মেডিকেল ফিটনেস টেস্ট চেক করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে যাতে কোনো রকম ভিডিও এই চ্যানেলে পাবলিশ করে তোমাদের কাছে সবার